আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এখন পর্যন্ত আহ ইসলামে আখলাকের শিক্ষা এই শিরোনামে আলোচনা করতেছিলাম। তো আমরা প্রথম ক্লাসগুলোতে আখলাকের প্রকারভেদ এবং তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের আখলাক এই বিষয় নিয়ে আলাপ করেছি। আল্লাহর হক কি, আল্লাহর সাথে আমাদের আসলে কি ধরনের আচরণ দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কি ধরনের আচরণ চায়, সেখানে আমরা আলাপ করেছি। এবং সর্বশেষ আমাদের মনে আছে কিনা, আমরা এই আলাপটা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আমার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে যে বলুন তারা যদি আমাকে ভালোবাসতে চায় যাতে বলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে আমার আনুগত্য করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আল্লাহর আনুগত্যের সাথে সম্পর্কযুক্ত। এবং দেখেন আজকে আমরা সূরা হুজরাতের আলোকে, সূরা হুজরাত হচ্ছে কোরআনের 49 নাম্বার সূরা। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? বাতাসের শব্দ বা এরকম কিছু আছে? জি, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা বলতেছিলাম যে সূরা হুজরাত হচ্ছে 49 নাম্বার সূরা। সূরা হুজরাতের আগের যে সূরা যদি আমরা দেখি, যে আমরা একটু ইয়েতে নিয়ে আসি, আমরা আহ এই বাংলাহাদিসবিডি.কম ওখান থেকে আমরা আমাদের এই অনুবাদটা দেখব। ওদের এখানে অনেকগুলো তাফসীর পাওয়া যায়। দেখেন আমরা যদি একটু দেখি নিচের দিকে, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, তারপরে হচ্ছে সূরা ফাত, আর তারপর হচ্ছে 49 নম্বর সূরা, সূরা হুজরাত। দেখেন সূরা মুহাম্মদ সূরাটার মানে হচ্ছে এখানে কাফেরদের সাথে মুসলিমদের সম্পর্কটা কেমন হবে, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের দল এবং কাফেরদের দল, দুই দলের মধ্যে মোকাবেলায় মুসলিমরা কিভাবে কাফেরদের সাথে মোকাবেলা করবে এই বিষয়ে কিছুটা ডিরেকশন দিয়েছে। এবং ওই ডিরেকশনটা যদি আমরা ফলো করি সূরা মুহাম্মদ অনুযায়ী, তাহলে পরের সূরাটার নাম হলো সূরা ফাত। সূরা ফাত শব্দের বা ফাত শব্দটার অর্থটা আসছে আপনার, ফাত শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? ফাত শব্দের অর্থ হচ্ছে বিজয়। যেমন আমরা বলি ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নাসরে, তাই না? যেখানে ফাত শব্দটা আমরা সবসময় শুনি। তার মানে আমরা যদি সূরা মুহাম্মদের কথা, যে দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে সেই দিক নির্দেশনা যদি কাফেরদের মোকাবেলা করি, তাহলে আল্লাহ আমাদেরকে এই সূরা ফাতে আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছেন। এবং সূরা ফাতের শুরুটাই হয়েছে এইভাবে যে তোমাদেরকে বিজয়ের সুসংবাদ দেওয়া হচ্ছে। এখন মুসলিমরা যখন কাফেরদেরকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করবে, তখন নিজেদের যে ঘর, এই ঘরের আরবি হচ্ছে হুজরা। হ্যাঁ, যেখানে থাকে হুজরা, তাহলে আল হুজরা মানে হচ্ছে মুসলিমদের যে হুজরা, সেই হুজরার মধ্যে আমাদের আচরণ আখলাক কি হবে। তো সেখানে প্রথম আখলাক আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। দেখেন আমরা সূরা হুজরাতে চলে যাচ্ছি। এই যে দেখেন সূরা হুজরাতে প্রথম আয়াতটা কি, সেই আয়াতটার অর্থটা আমরা দুইটা তাফসীর থেকে দেখতেছি। একটা হচ্ছে তাফসিরে জাকারিয়া, আর একটা হচ্ছে তাফসিরে আহসানুল বায়ান। আহসানুল বায়ান থেকে যদি পড়ি, দুইটাই কাছাকাছি। হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়েও না, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তার মানে আল্লাহ আমাদেরকে এখানে বলতেছেন যে আল্লাহর সাথে আখলাকের যে বিষয়টা, সেখানে আল্লাহ ও তার রাসূলের সামনে, তার মানে ইমানদারকে বলতেছেন যে এই হুজরাত মানে হচ্ছে আমরা আমাদের ঘরে কিরকম আচরণ করব, নিজেদের মধ্যে কি আচরণ থাকবে। তার নিজের মধ্যে আমাদের প্রথম সম্পর্ক হচ্ছে আল্লাহ রাসূলের সাথে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমানদারদেরকে বলতেছেন যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের প্রথম বিষয়টা হবে আল্লাহ ও তার রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হয়েও না, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। দেখেন শুরু করতেছেন কি, যে আল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, যে তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তার মানে যিনি সব শুনেন এবং সব জানেন, তাহলে ধরেন আপনাকে কেউ দেখতেছে এবং আপনার কথা কেউ শুনতেছে, এবং সে খুব বিখ্যাত একজন ব্যক্তি অথবা খুব বড় একজন ব্যক্তি, তাহলে অটোমেটিক কি হবে, আপনার ভিতরে একটা পরিবর্তন হবে। আপনি কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করবেন, তার সামনে যাতে কোনো বেয়াদবি না হয়ে যায়। ধরেন আপনাকে আপনার বাসার সবচেয়ে বড় মুরব্বি দেখতেছে, আপনার শ্বশুর দেখতেছে, অথবা আপনার বাবা দেখতেছে, অথবা আপনার দাদা দেখতেছে, তাহলে আপনার দেখেন আপনার ভিতরে কি একটা ফিলিংস হবে যে আমার বাবার সামনে, আমার শ্বশুরের সামনে যাতে আমি লজ্জিত না হই, তাইলে আমি ওই কাজটা ওইভাবে করবো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি শুনি এবং দেখি, এবং তোমাদেরকে আমি এই নির্দেশটা দিচ্ছি। কি নির্দেশ? আল্লাহ ও তার রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হয়েও না। তার মানে আল্লাহ রাসূল বলছে, তার থেকে তুমি একটু বেশি বুঝে ফেলেও না, তুমি একটু বেশি কিছু করার সুযোগ নিও না, কারণ এটা হচ্ছে তুমি তাইলে তাকে অমান্য করবে আসলে। তার মানে এখানে তার থেকে বেশি অগ্রগণ্য হবে না, হওয়া যাবে না।
এবং দেখেন, হ্যাঁ, এখানে সূরা হুজরাতের পরের সূরাটা চলে আসছে। তো দেখেন, আমরা যদি যাই একটু নিচের দিকে, যে এর অর্থ হলো দিনের ব্যাপারে নিজ থেকে কোনো ফয়সালা না করা, কোনো সিদ্ধান্ত না নেওয়া, কোনো ফতোয়া দিও না। তার মানে সে স্বীয় বিবেক বুদ্ধি দিয়ে তার উপর প্রাধান্য দিতে। অনেক সময় আমার দেখা যায় কোরআনের কোনো বিধিবিধান আসলো, আমরা হয়তো কিছুটা জানি, কিন্তু ওটা না জেনে আমরা নিজের মতন করে কিছু কথা বলে ফেললাম। তাহলে এটা আমরা নিজেরা কি করলাম? আল্লাহ রাসূলের সামনে আনুগত্য না করে তার সামনে অগ্রণী হয়ে গেলাম। হ্যাঁ, নিজের দিনে কিছু সংযোজন, হ্যাঁ, বা বিয়োজন করা, এই কাজগুলো আমরা করব না। আমরা এটা করি পারিবারিক ব্যাপারের গুলাতে, বা আমার মনের মতন হচ্ছে না, তো আমি যেহেতু ইসলামিক, আমি যেহেতু নামাজ পড়ি, তাহলে কি আমি অন ইসলামিক কিছু কাজ করবো? তো ওইটাও আমরা ইসলামিক বলে চালাই দিই অনেক সময়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে দেখেন, এটা কি হচ্ছে? আল্লাহ রাসূলের সাথে আমাদের আখলাকটা কি হবে, আল্লাহর সাথে আখলাক কি হবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো কিছু বলছেন, তাহলে সেই বলাটা অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এবার সূরা হুজরাতের আমরা যদি দ্বিতীয় আয়াতটা দেখি, যে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, তার সাথে সেইভাবে উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে অজ্ঞাতসারে তোমাদের কর্মফল নিষ্ফল হয়ে যাবে। মানে তোমাদের যে আমল, সে আমলগুলা সব একেবারে নিষ্ফল, মানে কোনো আউটপুট আসবে না, কর্মফল আসবে না, কর্ম নিষ্ফল হয়ে যাবে, তোমার কর্মগুলা নিষ্ফলা, কোনো সোয়াব আসবে না, সোয়াব তো হবেই না, গুনাহ হয়ে যাবে। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথার পরে আমি আর বলবো না যে না এটা আমার মত, অথবা এটা আমার হুজুরের মত। তাহলে আমার হুজুরের মতের বিরুদ্ধে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস চলে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে আমাদের বিগলিত হয়ে যেতে হবে, যারা এটা তো সহিহ হাদিসে আসছে, বা এটা তো হাদিসে এইভাবে আসছে। হ্যাঁ, এটা আমার বলতে হবে হুজুর হয়তো আরেকটা হাদিস আছে, আমাকে এখন বলতে হবে যে উনি কি অন্য কোনো হাদিসের ভিত্তিতে এই কথাটা বলতেছেন কিনা। আমি তার ব্যাপারেও খুব আদবের সাথে থাকবো, কিন্তু দেখেন আমাদের সবচেয়ে বেশি আদব কার ব্যাপারে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর কণ্ঠস্বরের উপরে, হ্যাঁ, আমাদের কণ্ঠস্বর হবে না। এটা সাহাবাদের জন্য বলা ছিল, কিন্তু আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি আমাদের সামনে আসে, তাহলে সেই কথাটা আমরা ভক্তি শ্রদ্ধার সাথে শুনবো, যেভাবে আমরা আমাদের বড় বড় ইমামদের কথা, আলেমদের কথা ভক্তি শ্রদ্ধা সহকারে শুনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমরা এমন কোনো কথা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে এমন কোনো কথা বলবো না, যেটা মনে হচ্ছে যে আমি একটু উচ্চ স্বর করে ফেলতেছি। হ্যাঁ, তো সুন্নতের উপরে আমি কখনো কিছু করবো না। যেমন এখানে বলতেছে, কোন সুন্নত জানার পরে সেটা মানতে গড়িমসি করা, সামান্যতম অনীহা প্রকাশ করাও বেয়াদবি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠস্বরের উপরে কি করতেছে? তার কণ্ঠস্বর উঠাই দিতেছে, মানে তার চিন্তা ভাবনা, তার আহ তো এইটাও আমরা কি দেখলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আচরণ কিরকম হবে। দেখেন, এটা অনেকে মনে করতে পারে এটা তো আসলে ওই সময়ের কথা বলা হচ্ছে, এখনকার কথা বলা হচ্ছে। তাহলে এটা কোরআনে আল্লাহ দিলেন কেন? কারণ কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো আমাদের জন্য থাকবে। আল্লাহ এখানে বলেন যে উঁচু করো না, তাই না? দেখেন, এই আয়াতটা ছিল কি, হে বিশেষ তোমার নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, তার সাথে সেইভাবে উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে অজ্ঞাতসারে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যদি কথা বলে কোনো কাজ করতে যাই, তাহলে সেই কাজগুলো আর কোনো ফলাফল আসবে না। এবং তারপরে আল্লাহ এখন নির্দেশ করতেছেন, যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ ভীরুতার জন্য পরীক্ষা করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তার মানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিল, তারা হচ্ছে তাকওয়া অবলম্বন করতে পারবে। হ্যাঁ, নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। তার মানে তাকওয়ার জন্য আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, এবং আপনার জন্য, মানে যারা এরকম করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিবে, তাদের জন্য হচ্ছে ক্ষমা ও মহা পুরস্কার। দেখেন, একটা ঘরে যদি নিয়ম কানুন মেনে চলতে হয়, তাহলে ঘরের যে কর্তা থাকে, তাহলে তার কথা অনুযায়ী চলতে হয়, তার কথার উপরে কথা বলা যায় না। এটাও একটা শিক্ষা, যে আমার ঘরের যে প্রধান আছে, সেই প্রধান কোনো কথা বলতেছে, তার উপরে কথা বলা যায়। তাহলে ইসলাম একটা ঘরের মতো। আল্লাহ ইসলামকে একটা ঘরের সাথে তুলনা করছেন। কিভাবে? আল্লাহ বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেভাবে আমরা একটা ঘরে প্রবেশ করি, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার উপরে কোনো কথা বলা যাবে না, আল্লাহর কথার উপরে কোনো কথা বলা যাবে না, তার কথার উপরে কথা কণ্ঠস্বর উঁচু করা যাবে না। কণ্ঠস্বর নিচু করে রাখলে কি হবে? আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহ ভীরুতার জন্য পরীক্ষা করবেন। তো এখানে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কথা বলবো না, এবং কণ্ঠস্বর যদি আমরা আসলেই নিচু করি, তার মানে যে আমরা আমাদের আমল যেগুলোতে সুন্দর করা দরকার, আখলাক সুন্দর করা দরকার, সেইভাবে যদি আমরা আমাদের ঘরে এরকম নিচু করে চলি, তাহলে আল্লাহ কি করবেন? আমাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার, তাকওয়া মানে আল্লাহর ভয়।
এইখানে এই আয়াতটা একটা আচরণ যে যে যারা কক্ষসমূহের পিছন থেকে বা হুজরা সমূহের পিছন থেকে, যে এখানে হুজরা শব্দটা আসছে, যে ঘরের পিছন থেকে আপনাকে উৎসর্গে, তাদের অধিকাংশই বুঝে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বোকার মতন ডাকা যাবে না। এটা কিছু অসভ্য লোক ছিল ওই সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকতো। তাহলে এটার জন্য আল্লাহ নিষেধ করেছেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে না। তাহলে এটা ওই সময়ের জন্য খাস, কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা কি, আমরাও এরকম করে মানুষকে এইভাবে কক্ষের পিছন থেকে বা ইয়ে থেকে ডাকবো না, যাতে এটা তার সম্মানহানির ব্যাপার আছে, তাকে সুন্দর করে ডাকার মধ্যে একটা সম্মানের ব্যাপার আছে। ঠিক আছে। এখানে দেখেন বলছে, তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করতো তাহলে তাই তাদের জন্য উত্তম হতো, আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে ওই যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা, তাকে ডাকাডাকি না করা। হ্যাঁ, তো তার মানে এই যে অপেক্ষা করে বসে থাকা, ধৈর্য ধারণ করা, তাহলে এটা উত্তম হতো। তাহলে এখানে ধৈর্যের পরীক্ষা, তাহলে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমরা যদি ধৈর্যের পরীক্ষা দেই, তাহলেই হচ্ছে কি, আমরা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবো, পরম দয়ালু পাবো। তার মানে আমাদের একটা আখলাক হওয়া উচিত যে আমরা কখনো অস্থির হয়ে যাব না। কোনো একটা কাজ করতে গেলেই যে খুব তাড়াহুড়া করি, আমাদের মধ্যে এই জিনিসটা আছে, তাড়াহুড়া করতে গিয়ে আমরা একটু জোরে কথা বলি অনেক জায়গায় গিয়ে, না, এরকম না করাটাই হচ্ছে আমাদের দিন। তারপর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, কিন্তু এখন আমাদের জন্য তো এটা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকা যাবে না। তো আমরা যেখানে যাবো সেখানে আমরা জানাবো যে আমরা আসছি। হ্যাঁ, সেটাও কিন্তু ধৈর্যের সাথে, অধৈর্য হয়ে যাব না। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন আমাদের কাছে বিভিন্ন সময় আমরা পত্রিকা পড়ি, দেখেন আমরা সারাদিন ফেসবুকে নিউজ দেখতেছি, অথবা আমরা বিভিন্ন ইউটিউবে খবর দেখতেছি, বিভিন্ন কিছু দেখতেছি, এবং দেখে আমরা খুব অস্থির হয়ে যাই। এবং আমাকে অনেকেই বিভিন্ন সময় জিজ্ঞাসা করে, স্যার আপনি শুনছেন এটা হয়েছে, এটা হয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত আগে কি সুন্দর একটা ডিরেকশন দিচ্ছেন যে আমাদের আখলাক কি হবে। যে দেখেন, এতক্ষণ আখলাক ছিল হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদের আখলাক কি হবে। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদাররা, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। তার মানে কি? তার মানে হচ্ছে অনেক সময় আমরা অনেক সমালোচনা, কিবত, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে অন্যায় খবর, যেই খবরটা আসলে হয় নাই, এরকম কোনো খবর শুনে আমরা একটা ডিসিশন নিয়ে নিলাম, এবং ওই ডিসিশন নিয়ে আমরা কারোর ব্যাপারে কোনো অ্যাকশন নিয়ে নিলাম, এবং ওই অ্যাকশন নেওয়ার পরে দেখা গেল আসলে এই খবরটা ভুল ছিল। এবং বলা হচ্ছে কি, কোনো পাপাচারী যদি তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তার মানে কোনো কেউ যদি তোমার খবর দেয় এবং যে খবরটা আনয়ন করছে তার মধ্যে পাপাচারীর গুণাবলী আছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বর্তমান বিশ্বে, বাংলাদেশ বাদ দিতেছি, বর্তমান বিশ্বে যত জায়গা থেকে সংবাদ আসে, যে সংবাদ কর্মীরা খবর সংগ্রহ করে এবং সংবাদ দেয়, কে আছে পাপাচারী না? তার মানে কোনো খবর কি অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। ইভেন আপনি বলতে পারেন এখানে তো ভিডিও দেখানো হয়েছে, এখানে তো বিভিন্ন জিনিস দেখানো হয়েছে, তারপরেও অনেক সময় বিশ্বাস করা যাবে না। কেন? কারণ এই ভিডিওটার মধ্যে পুরা সাউন্ড আসে নাই। আবার ভিডিওর মধ্যে ধরেন একজন আইসা বলতেছে, এই আমি আইসা এরকম দেখছি, এটা তো একজনের কথা, এটা তো সবার কথা না। কি বুঝতে পারছেন? তার মানে এখানে এখানে মুমিনদের কি আচরণ হবে, মুমিনরা ধৈর্যশীল হবে, আগের আয়াতে আল্লাহ বলছেন। আর এইখানে আমরা বলতেছি যে হ্যাঁ, অজ্ঞাতবশত তোমরা এমন কিছু করে ফেলবা, আঘাত করে ফেলবা। আঘাত এখন কথার আঘাত হইতে পারে, হাত দ্বারা আঘাত হইতে পারে, হ্যাঁ। তার মানে এইরকম কোন আঘাত করবে যেটার কারণে তোমরা পরে অনুতপ্ত হবা। দেখেন এখানে একটা সারে নজুল আছে যে কখন এটা নাজিল হয় এবং কি বিষয়ের উপর নাজিল হয়। তার মানে তাহলে ওই ঘটনার প্রেক্ষিতে এই যে গীবতকারীরাও তো আসলে কি, যা যা শুনো শুনো শুনছো, ওই যে ও কি বলছে, আমাদের ব্যাপারে এসে বিভিন্ন মানে বিভিন্ন মানুষের ব্যাপারে এসে কথা বলে, এবং গীবতের ব্যাপারে স্পেশালি হুজরাতে আরো কথা বলা আছে। কিন্তু এইখানে আল্লাহ বলতেছেন যে কোনো খবর আসলে খবরটা যাচাই বাছাই করবা, পরীক্ষা করে দেখবা। দেখেন, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে। তার মানে একটু বুদ্ধি বিবেক খাটাবা, আসলে কি এরকম ঘটনা ঘটতে পারে, হ্যাঁ হইতে পারে, সে হয়তো সত্য কথাই বলছে, কিন্তু ডাইরেক্ট বিশ্বাস করে ফেলবো না, বিশ্বাস করে অধৈর্য হয়ে যাবো না। আমরা আরো কিছু খবর করবো, যাচাই বাছাই করবো, আরো কত খবর আছে কিনা। হ্যাঁ সত্য, কিন্তু আমরা প্রথমেই একটা খবর শুনি, দেখবেন এই জন্য অনেকে বিভিন্ন উল্টাপাল্টা টাইটেল দেয়, এই যে এইমাত্র খবর এসেছে শেখ হাসিনা দেশে প্রবেশ করছে, ধরেন কথার কথা, হ্যাঁ, তা আল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছে, ধরেন এই কথাটা শোনার সাথে সাথে, তাহলে শেখ হাসিনা আসছে কি, শেখ হাসিনা আসছে মানে শেখ হাসিনার বার্তা আসছে, ভিতরে গিয়ে লেখা আছে, মানে শেখ হাসিনার ভাষণ আসছে।
ধরেন কথার কথা। তাহলে কিন্তু দেখা গেল কি এটা শুনেই আমরা কি হলাম, খুব অস্থির গেল, কেউ হলো স্ট্রোক করে ফেলছে বা হার্ট অ্যাটাক করে ফেলছে। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তার মানে দেখেন এখন এই জমানাটা আরো বেশি আসছে। ওই সময় খবর আসতো কি, মানুষ একজনের বাসায় গিয়ে আরেকজনের বাসায় গিয়ে খবর দিতে হতো, বা একজন আরেকজনের কাছে হেঁটে যাইতে হইতো। কারণ তখন তো আর ফোন ছিল না, তখন তো মোবাইল ফোন থাকার কোনো কষ্টই নাই, ইন্টারনেট নাই। কিন্তু এখন আমাদের কি মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে নোটিফিকেশন আসতেছে। তো আল্লাহ আমাদেরকে দেখেন কিভাবে আমাদের আখলাকটা সুন্দর করা দরকার, যে আমরা কারোর ব্যাপারে কোনো খবর আসলে, কোনো গীবত কেউ যদি কারোর ব্যাপারে করে, গীবত মানে কি সত্য কথাই বলছে, কিন্তু সেটাও আমরা নিব না, কারণ আমরা এই গীবতটা কিন্তু সে হয়তো ওইভাবে বলে নাই বা এইভাবে কাজটা করে নাই। তারপরে আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছে, তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পাবে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমান বা বিশ্বাসকে প্রিয় করেছেন এবং ওকে তোমাদের হৃদয়ে সুশোভিত করেছেন। আর কুফরি, অবিশ্বাস, পাপাচার, অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন, ওরাই সৎপথ অবলম্বনকারী। তার মানে আল্লাহ বলতেছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অনেক পরামর্শ দাও যেটার কারণে, বা তোমাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কথা মেনে নিতেন তাহলে এটাই তোমাদের কষ্টের কারণ হইতো। কারণ তোমাদের উপরে কি হইতো, তোমরা অনেক বিধিবিধান চাপাই দিতা নিজেদের উপরে। যেমন ধরেন আমাদের মধ্যে অনেক ইমোশন কাজ করে, ইমোশনে বললাম ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ করে দেন, ধরেন কথার কথা, তাইলে আমাদের তাহাজ্জুদ পড়া হবে। এখন এটা শুনে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে এটাকে ফরজ করে দিতেন, তাহলে চিন্তা করে দেখেন তো আমরা কতদিন তার তাহাজ্জুদ পড়ি নাই, তাহলে কত ওয়াক্ত ফরজের ফজরের মানে ফরজ নামাজ আমাদের মিস হইতো। এবং আল্লাহ বলতেছেন বরঞ্চ দেখো তোমরা যে ইমানটাকে ভালোবাসো, এই যে ইমোশন থেকেই হয়তো ভালো একটা কাজ করতে বলতেছো, আল্লাহ রাসূলকে বলছো, বা এখনো তোমরা চাও যে এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, কিন্তু তোমরা হয়তো করতে পারো না। কিন্তু এই যে তোমাদের কাছে ইমানটাকে প্রিয় করে দেওয়া হয়েছে, এটা কার থেকে আসছে? তোমাদের হৃদয়টাকে সুশোভিত করা হয়েছে, করেছেন কে? করছেন আল্লাহ করছেন। তার মানে এই যে দেখেন এই সূরা হুজরাতে আসলে আমাদের অন্তরের অবস্থা নিয়ে আল্লাহ আলাপ করছেন। এবং কি, যে তোমরা যে পাপাচারকে মানে অপ্রিয় মনে করো, এই অপ্রিয়টা মনে করতে হবে। তার মানে পাপের দিকে যাওয়াটাকে যদি কেউ প্রিয় মনে করে তাহলে সে সৎপথ অবলম্বন করলো না, যে পাপটাকে অবাধ্যতাকে তোমার নিকট অপ্রিয় করেছেন এবং ওরাই সৎপথ অবলম্বনকারী। তার মানে আল্লাহ যদি কারোর হৃদয়ে ঈমান দিয়ে দেন এবং কুফরিকে তার মধ্যে অপ্রিয় করে দেন, তাহলে আমরা বলতে পারি আল্লাহ তাকে সৎপথে রাখার তৌফিক দিছে এবং সে সৎপথে আর মধ্যে আছে। তাহলে আমাদের নিজেদেরকে সবসময় চেক করতে হবে। দেখেন মোবাইলে অনেক সময় এমন কিছু ছবি আসে, মনে হয় একটু দেখি না, দেখলে কি সমস্যা হইতে পারে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, কিন্তু অনেক সময় মনে হয়, না 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 এটা দেখবো না। তার মানে সুবহান আল্লাহ, তার মানে আপনি বুঝতেছেন যে ইমানের ইমানের বিষয়গুলো আপনার অন্তরটাকে নরম করছে, আর পাপাচারের বিষয়গুলোর ব্যাপারে আপনি কি হয়েছেন, অবাধ্যতাকে আপনার নিকট অপ্রিয় করে দিয়েছেন আল্লাহ। আল্লাহর কাছে আমরা চাই যে আমাদের হৃদয়টাকে যেন আল্লাহ এইভাবে করে দেয়, আমাদের সামনে যাতে কোনো গুনার কাজ হইলে আমরা এই গুনাহ থেকে বিরত থাকতে পারি। তারপরে আল্লাহ বলতেছেন আবার, যেহেতু আগে যে কথাটা বলছেন যে এটা আল্লাহর দান ও অনুগ্রহ, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, তার মানে এই যে তোমাকে আল্লাহ এই সুযোগটা দিচ্ছেন, তুমি এইভাবে ভালো থাকতে পারতেছো, তাহলে এটা হচ্ছে আল্লাহর দান এবং অনুগ্রহ। তার মানে এই দান অনুগ্রহ আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে এটা দান করেন, আমার অন্তরটাকে, আমার হৃদয়টাকে সৎ পথের জন্য রেডি করেন, আমার অন্তরটাকে ইমানের উপরে সুশোভিত করেন, ইমানকে আমাকে প্রিয় করে দেন। আর আর যত কুফরি আছে, পাপাচার আছে, গুনাহ আছে, এগুলো আমার হৃদয়কে অপ্রিয় করে দেন। এবার দেখেন আল্লাহ দেখেন নিজেদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে দুই দল, কাফেরদের সাথে না কিন্তু, বিশ্বাসীদের মধ্যে দুই দল যদি যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করো, অতঃপর তাদের একদল অপর দলের উপর বিরুদ্ধ বিদ্রোহ চারণ করলে, যে বিরুদ্ধে বাড়াবাড়ি যদি করে, তাহলে তোমরা কি করবা, যারা বাড়াবাড়ি করতেছে, বিদ্রোহ করতেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশ থেকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে সন্ধি স্থাপন করো এবং সুবিচার করো, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীকে ভালোবাসেন। দেখেন কি অবস্থা, ধরেন একটা লোক ন্যায়ের পথে আছে, কিন্তু আরেকটা লোক অন্যায় আছে, কিন্তু যে ন্যায়ের পথে আছে সে ওই অন্যায়ের পথে যে আছে, হয়তো ধরেন আমাদের মধ্যে এরকম হয়, যেমন ধরেন মুমিনদের মধ্যে এই কোনো একটা আমল নিয়ে আমরা মারামারি লেগে গেলাম, যে কি সে বলতেছে জোরে আমিন বলতেই হবে, আরেকজন বলছে না জোরে আমিন বলা যাবে না। এখন যে জোরে আমিন বলতেই হবে বলতেছে, হয়তো সে হকের পথে আছে, কিন্তু সে যদি বাড়াবাড়ি করা শুরু করে যে না করতেই হবে, নাহলে মসজিদ থেকে বাইর করে দিবে এই লোকগুলোরে, তাইলে এই যে যারা যারা বাড়াবাড়ি করতেছে তাদের হাত চেপে ধরতে হবে, এটা হচ্ছে তাকে সাহায্য করা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা জালেম এবং জুলুমকারী, মানে জালেম এবং মাজলুম দুজনকে সাহায্য করো। তো সাহাবারা বলছেন মাজলুমকে সাহায্য করবো বুঝতে পারছি,
কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করছে? জালেমের জুলুমটাকে বন্ধ করার চেষ্টা করো, তার হাত চেপে ধরো, এটাই হচ্ছে তাকে সাহায্য করা। তার মানে তার বিরুদ্ধে যুদ্ধ করাটাই কি, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হচ্ছে তাকে সাহায্য করা। নাহলে সে এই এই যুদ্ধ বন্ধ করবে না। এবং তারপরে কি করো, সন্ধি স্থাপন করো যে না বাবারে, এই আমরা তো কালেমার ব্যাপারে একমত, সুতরাং আমরা এই বিষয়ে আর দ্বিমত না করি। তারপরে সুবিচার করো, কে বেশি অন্যায় করছে, কে বিচার করছে। আল্লাহ বলতেছেন আমরা সুবিচারকে ভালোবাসেন। তার মানে মুমিনদের মধ্যে কোনো একটা দল নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হয়েছে, এবং শুরু হওয়ার পরে তারা একজনের উপরে জুলুম করছে। এখন কে ঠিক কে বেঠিক এর দিকে যাব না, আমরা সাধারণত এটা করি যে ভাই যে জুলুম করতেছে সে তো ঠিক আছে, আর যার উপর জুলুম করতেছে সে তো ঠিক নাই। যেমন ধরেন এখন আমরা আওয়ামী লীগের ব্যাপারে খুব কড়া কথা, ঠিক আছে, আলো আলো ওর বিচার হওয়া দরকার। কিন্তু ধরেন আমরা যদি অন্যায় ভাবে কোনো বিচার ছাড়াই একজন আওয়ামী লীগ করছে দেখে তাকে আমরা অন্যায় ভাবে শাস্তি দেওয়া শুরু করি, প্রকাশ্যে মারা শুরু করে দিই, যে ইচ্ছা সে এসে মারলো না, একটা বিচার ব্যবস্থা আছে, একটা নির্দিষ্ট কাঠামো আছে, ওর মধ্যে গিয়ে তাকে বিচার করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? তো আমরা হয়তো আজকে শেষ করতে পারবো না, আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। আমরা হয়তো আগামী ক্লাসে যে হুজরাতটা শেষ করবো এবং আরো কিছু আলোচনা করব। আগামী ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন, 1লা মে, হ্যাঁ ইনশাআল্লাহ। তো সকল বিশ্বাসীরা তো পরস্পরের ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। তার মানে দেখেন আগের যে কথাটা সেটারে আবার আল্লাহ কি করলেন, একটু স্ট্রং করলেন, যে যদি দুইজনের মধ্যে বিরোধ দেখো তাহলে একজন যদি আরেকজনের উপর বাড়াবাড়ি করে, তাহলে যে বাড়াবাড়ি করছে তাকে থামাও, তার বিরুদ্ধে যুদ্ধ করো। এখন বাড়াবাড়ি যে করতেছে সে ঠিক না বেঠিক এটা দেখবো না, থামানোর পরে আমরা সন্ধি স্থাপন করব, তারপর বিচার করব। আল্লাহ সুবিচার পছন্দ করেন। আর বলছেন কেন থামাবাই, 10 নম্বর আয়াতে আর বলতেছেন তোমরা হচ্ছে পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাই এর মধ্যে সন্ধি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো। তার মানে এই ঝগড়ার মধ্যে আর থাকা যাবে না, ভাইয়েরা ঝগড়ার মধ্যে থাকা যাবে না, ঝগড়া মিটাই ফেলতে হবে। আর দুই ভাই এক ভাইয়ের সাথে 3 দিনের বেশি না কথা না বলে থাকতে পারবে না, এটাই হচ্ছে ইসলামের বিধান। ঠিক আছে, তো আমরা 10 নম্বর আয়াত পর্যন্ত দেখলাম, এবার পরের আয়াতে যাই। দেখেন 11 নম্বর আয়াতে কি বলতেছে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হে বিশ্বাসীগণ, একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে। তার মানে কি, আমরা সাধারণত হাসাহাসি করি, আরে এই লোকটা কেমন মোটা, হ্যাঁ এই লোকটা কেমন, ওর ওর ইয়াটা কেমন, হ্যাঁ ওর দেখতে কেমন লাগতেছে, অনেক সময় আমরা দেখা যায়। কিন্তু দেখেন ও কেমন, এটার উপরে তো ওর কোনো হাত নাই। হ্যাঁ, ওর কথা কেমন, ওর কথা জড়ায় যায়, ধরেন কথা কথা কেউ চাপাই নওমুজের ভাষায় কথা বলে, তা এখন আমরা দেখা যায় তার সাথে একটু মজা করে চাপাই নওমুজের ভাষায় কথা বললাম, কি তাকে মজা করার জন্য, অথবা আমার অন্তরে থাকে, কারণ আল্লাহ তো অন্তর দেখতেছেন। একটা হলো মজা যে না ঠিক আছে আমি ফান করতেছি, সেও বুঝতেছে, কিন্তু এটা হচ্ছে উপহাস করার জন্য তাকে এইভাবে করলাম। তাহলে আল্লাহ বলতেছেন এইভাবে উপহাস করো না, কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে। তো তুমি কেন উপহাস করতেছো? সে উপহাস করতেছো যে তার ভাষাটা কেমন জানি, তার ল্যাঙ্গুয়েজটা কেমন জানি, তাকে দেখতে কেমন জানি লাগে, হ্যাঁ তার কথাটা তো আপনার ভালো লাগে না, কিন্তু আপনি উপহাস করতেছেন কেন? কারণ এটা আপনার কাছে মনে হচ্ছে সে আপনার উপহাসের যোগ্য। কিন্তু বলতেছে, আল্লাহ বলতেছেন বা সে একটু অধম, কিন্তু আল্লাহ বলতেছে যাকে উপহাস করা হচ্ছে হইতে পারে তারাই উত্তম। এবং আল্লাহ পুরুষদেরকে স্পেশালি বলছেন একদল পুরুষ যেন অপর দল পুরুষকে উপহাস না করে, এবং তারপরে বলছে কোন নারী যেন অপর একদল নারীকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারিণী দল অপেক্ষা উত্তম হতে পারে। আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। দেখেন তো এই গুণাবলীগুলো কিন্তু আমাদের আশপাশে প্রতিদিন চলে। সূরা হুজরাতের যে ঘটনাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে বলতেছে, দেখেন এগুলা আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ঘটতেছে কিনা। যে একটা হচ্ছে পাপাচারীরা আমার কাছে খবর পৌঁছে গেছে, এবং খবর পৌঁছানোর পরে আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিশ্বাস করে ফেলতেছি। তা আল্লাহ বলছে বিশ্বাস করো, বিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করো, অন্যায় ভাবে কিছু করো না। এবং এখানে আল্লাহ কি বলতেছেন, যে তোমরা একজন আরেকজনের উপহাস করো না। দেখেন আমরা কথায় কথায় উপহাস করি, বুলিং করি, হ্যাঁ এখন একটা শব্দ আমরা বলি বুলিং করি, নিজের অজান্তেই বুলিং করি। আমরা বুলিং করি কেন? কারণ নিজেকে বড় মনে করি, অন্যকে ছোট মনে করি, অহংকার করি। এই বুলিংটা আসে আসলে অহংকার থেকে। এবং বলতেছে কি, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। তা আমরা অনেক সময় কি করি, বিচার দেই, দোষ দেই, এ রে ওর কারণে এটা হয়েছে, ওর কারণে এটা হয়েছে। এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। মন্দ নাম কি? আমি যেই নামটা শুনতে অপছন্দ করি, আমাকে যদি কেউ এই নামে ডাকে সেটাই মন্দ নাম। আপনি হয়তো কাউকে বলতেছেন আরে তুমি তো লক্ষ্মী, এখন সে লক্ষ্মীর কথাটা শুনতে পছন্দ করে না। আপনি যদি তাকে বারবার ওই শব্দটাই বলেন, তাহলে এটাই হচ্ছে মন্দ নামে ডাকা। যদিও আপনার কাছে মনে হয় না আমি তো খুব আদর করে খুব সুন্দর একটা নামে ডাকছি,
কিন্তু এইটা হচ্ছে সে পছন্দ করতেছে না। আর কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা ঘৃণিত কাজ। তার মানে একজন মুসলিমকে কখনোই আমি কি করতে পারবো না, মন্দ নামে ডাকবো না। এবং আল্লাহ বলতেছেন কেউ কাউকে, এবং ঈমান আনার পর মন্দ নাম অতি নিকৃষ্ট। কেউ বিশ্বাস স্থাপন করলে মন্দ নামে ডেকো না, এবং কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। এটা আরেকটা ইয়ে আছে এখানে, যে তাফসীরটা হচ্ছে তোমরা একে অপরকে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। তারপর বলছে ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। তার মানে ইমান কেউ আনছে, তার আর মন্দ নাম থাকতে পারে না। যেটা এখানে বলছে ইমান স্থাপন করলে তাকে মন্দ নামে ডেকো না, তাহলে ইমান আনার পর মন্দ নাম অতি নিকৃষ্ট। তার মানে ইমান আনার পর আমি ডাকাটাও নিকৃষ্ট, অনিকৃষ্ট, তাকে ডাকছি যে তার নামটা দিছি, এটাই নিকৃষ্ট একটা কাজ হয়েছে, খুব গহীর কাজ হয়েছে। হ্যাঁ, খুব অতি নিকৃষ্ট। তারপরে আল্লাহ বলছে যারা এই ধরনের আচরণে নিবৃত্ত না হয় তারাই সীমা লঙ্ঘনকারী। তার মানে আপনি এর আগে জানতেন না, মানুষকে এরকম এমনি ডাকছেন। এই আয়াতটা আমার কাছে মনে হয় যদি আমরা অনেকেই শুনছি, কিন্তু আমরা হয়তো এইভাবে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করি নাই। দেখেন আমরা অনেকেই এরকম আমার জীবনেই করছি, হয়তো এই আয়াতটা পড়ার পরেও করছি। তা আমাদের কি করা উচিত, যে এটা শোনার পরে নিবৃত্ত হইতে হবে, তওবা করতে হবে। আর যদি না করি তাহলে আমরা হইলাম সীমা লঙ্ঘনকারী, জালিম। আল্লাহ এখানে জালিম শব্দটা বলছে, হুয়া জালিমুন, মানে সে হচ্ছে জালিম। তাহলে দেখেন আমরা সবাই তওবা করতেছি, আল্লাহ আমরা এরকম মন্দ নামে অনেক ডাকছি, আমরা ডাকবো না। আমরা একজন আরেকজনকে উপহাস করছি, উপহাস করব না। এটা পুরুষ পুরুষকে করব না, পুরুষ মহিলাকে করব না, মহিলা মহিলাদেরকে করব না, মহিলা পুরুষদেরকে করব না। আমরা অনেক সময় স্বামীদেরকে উপহাস করি, আমরা অনেক সময় স্ত্রীদেরকে উপহাস করি। হ্যাঁ, এবং কি মন্দ নামে ডাকবো না। আমরা আমাদের ছেলেদের মেয়েদেরকে অনেক সময় মন্দ নামে ডাকি। এবং আমরা কি করি, দোষারোপ করি, স্বামী স্ত্রীকে দোষারোপ করি, স্ত্রী স্বামীকে দোষারোপ করি। দেখেন এই যে এইখানে দেখেন আপনাদের সম্পর্কটা সুন্দর হওয়ার কত সুযোগ আছে, যদি আমরা আমাদের চরিত্র ঠিক করি। আমাদের একজন আরেকজনের সাথে সম্পর্কটা কত সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এই কারণে কি হয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়, মন খারাপ করে, দিনের পর দিন কথা বলে না, তাই না? একটা টক্সিক রিলেশনশিপ তৈরি হয়ে যায়। সো আমরা এই অ্যাডটা একটু শেষ করি, যেহেতু আমরা আজকে 2 মিনিট পরে শুরু করছি। হে বিশ্বাসীগণ, তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাকো, কারণ কোন কোন ধারণা পাপ। দেখেন সুবহান আল্লাহ, ইমানদারকে কিভাবে আল্লাহ সংশোধন করতেছেন। আমাদের অন্তরের একটা মূল কাজ হচ্ছে ধারণা করা, যে কারোর ব্যাপারে ধারণা করা, যে কোনো বিষয়ের ব্যাপারে ধারণা করা, যে কোনো ইস্যুতে, আরে এটা এই জন্য হয়েছে, এটা এই কারণে হয়েছে, আমি অনুমান করতেছি এরকম হবে। হ্যাঁ, দেখবেন খুব কনফিডেন্টের সাথে আমরা করি, এবং অনেকে এটা করে। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না। চিন্তা করে দেখেন আমরা এই কাজটা কত করি। আমরা আমাদের ছাত্রদের ব্যাপারে গোপনীয় অনুসন্ধান করি, আমাদের ছেলে মেয়ের ব্যাপারে গোপনীয়তা অনুসন্ধান করি, আমরা আমাদের ভাই ব্রাদারদের ব্যাপারে, আমাদের আহ মানে আত্মীয় স্বজনদের ব্যাপারে গোপনীয় বিষয় অনুসন্ধান করি। সে এটা লুকায় রাখতে চাইতেছে, আমরা গিয়ে খুঁজে বের করি ও কি কাজ করে ওই সময়টায়। হ্যাঁ, তার মানে কি আপনি বিশ্বাস করতেছেন না। এবং তারপরে বলতেছে দেখেন কতগুলা কাজ, একটা হচ্ছে ধারণা করো না, আবার ধারণাটা এস্টাবলিশ করার জন্য গোপন বিষয় অনুসন্ধান করো না, এবং গোপন বিষয় অনুসন্ধান করে পেয়ে গেছো, এবার কি করো না, একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তাইলে তার, সে উপস্থিত নাই, তার বিষয়টা, গোপনীয় বিষয়টা তুমি প্রকাশ্যে নিয়ে আসছো। আবার এটা হয়তো সত্যি বিষয়, কিন্তু এটা সে প্রকাশ্যে আনাটা পছন্দ করতেছে না, কিন্তু সেটা তুমি কি আলোচনা করলা। তাহলে এইটাই হয়ে গেলে কিবত। এটা এমন না যে মিথ্যা কথা, তার ব্যাপারে সত্যি কথা, কিন্তু এটা তুমি গোপন ভাবে আবিষ্কার করছো, অথবা তুমি দেখে ফেলাইছো কোনোদিন। এক হচ্ছে তার ব্যাপারে ধারণা করবো না, খারাপ ধারণা। তারপরে হচ্ছে ধারণা করাটা হচ্ছে পাপ, আল্লাহ বলতেছেন অনেক ধারণা আছে পাপ, যদি এই ধারণাটা আসলে খারাপ। তারপরে বলতেছে গোপনীয় বিষয় অনুসন্ধান করাটা, তারপরে বলতেছে তার পশ্চাতে, মানে সে উপস্থিত নাই, তাকে, তার নিন্দা, তার গীবত করো না। এবং তোমাদের মধ্যে কি কেউ মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে চাইবে? তার মানে একটা মানুষের গোস্ত খাইতে চায়, এই লোকটাকে কত বড় আমরা খারাপ লোক বলবো। আর সেই লোকটা যদি আমার ভাই হয়, আর সেই ভাইটা আবার বেঁচে নাই, মারা অবস্থা, মৃত অবস্থায় আছে। কারণ আমি যখন একটা ভাইয়ের পিছনে গীবত করি, পশ্চাতে গীবত করি, তার মানে হইলো ওই ভাইটা তো আসলে উপস্থিত নাই। মৃত ভাই যেভাবে আমি তার গোস্ত খাইতে গেলে সে আমাকে বাধা দিতে পারবে না, এই জন্য আল্লাহ এই উদাহরণ দিচ্ছে। আল্লাহ বলতেছেন বস্তুত তোমরা এটাকে ঘৃণাই, ঘৃণ্যই মনে করো, মানে এটাকে তোমরা ঘৃণা করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। দেখেন আল্লাহ প্রত্যেকটা আয়াতে, বেশিরভাগ এই সূরা হুজরাতে আপনি খেয়াল করলে দেখবেন যে আল্লাহ একটা গুনার কথা বলছেন, সাথে সাথে বলছেন আল্লাহ হচ্ছেন তওবা গ্রহণকারী পরম দয়ালু। তার মানে তুমি গুনাহগুলা করছো,
কোনো সমস্যা নেই, আমি জানি এগুলো তোমরা করবা, সুতরাং তোমার জানাইলাম, এখন তুমি ফিরে আসো, তওবা করো, আল্লাহ গ্রহণকারী এবং পরম দয়ালু। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা এখানে রাখি। এরপর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই সূরা হুজরাতের 11-12 নম্বর আয়াত নিয়ে কথা বলবো, এবং 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন মুসলিমদের কি ধরনের আচার ব্যবহার হবে সেই বিষয়ে আলাপ করছে। তো আল্লাহ, আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমাদের মধ্যে যেই যেই আখলাকগত ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আল্লাহ আমাদেরকে দূর করে দিক, এবং সেই ত্রুটি দূর করে দেওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ আমাদের তওবাগুলো গ্রহণ করুক, কারণ আল্লাহ হচ্ছে গাফুরুর রাহিম, পরম দয়ালু। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা যা শুনলাম তা আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।